অলরাইট, সো স্টেডিয়াম আমার কাছে অনেকদিন ধরে পড়ে আছে এবং আমি চিন্তা করতেছিলাম যে এটা আনবক্সিং করবো কি করবো না। সো এটা কেনার মেন কারণ ছিল যাতে আমি আমার কন্ট্রোলারের কালেকশন বড় করতে পারি। কিন্তু লাস্ট এক্সবক্স কেনার পরে আমার অ্যাকচুয়ালি আর কোনো কন্ট্রোলারই ধরাই হইতেছে না। সো আমি চিন্তা করছিলাম যে অ্যাকচুয়ালি এই কন্ট্রোলারের কালেকশন করে অ্যাকচুয়ালি কোনো লাভ আছে নাই, কারণ যেহেতু হচ্ছে বাইকগুলো ধরাই হইতেছে না। তবে প্রথম দিকে হচ্ছে এটা শুধু কালেকশনের চিন্তা ছিল। এখন হচ্ছে যেহেতু আমার এটা ইউজ হইতেছে না, সেহেতু হচ্ছে আমি ওই চিন্তা করছিলাম যে এটা অ্যাকচুয়ালি খুলেও লাভ নাই। আমার অ্যাকচুয়ালি অনেকগুলো কন্ট্রোলার কেনার ইচ্ছা ছিল। এটা ছাড়াও অ্যামাজনের লুনা, তারপরে হচ্ছে 8BitDo Pro 2, ওগুলো হচ্ছে ফুল কালেকশনের জন্য। বাট ওগুলো খুব সম্ভবত আমার আর কেনা হবে না, যেহেতু হচ্ছে আমার সবচেয়ে অসাধারণ কন্ট্রোলার PS5-এর কন্ট্রোলার সেটাও পর্যন্ত ধরাই যাচ্ছে না, কারণ এক্সবক্স কেনার পর থেকে। সো বাকি কন্ট্রোলারগুলো আমার মনে হয় না কিনা হবে, বাট যেহেতু এটা আমরা কিনা হলাইছি, সো এটা হচ্ছে আনবক্সিং করাই লাগবে আর কি। সো এটা হচ্ছে স্টেডিয়া প্রিমিয়ার এডিশন। এছাড়াও স্টেডিয়ার আরও কয়েকটা এডিশন আছে, খুব সম্ভবত ফাউন্ডার এডিশন, আরও কিছু এডিশন থাকতে পারে। সো এটা হচ্ছে কন্ট্রোলার প্লাস হচ্ছে একটা ক্রোমকাস্ট আল্ট্রা আছে এটার সাথে, এবং ক্রোমকাস্ট আল্ট্রা ছাড়া হচ্ছে এটা যে কোনো স্ক্রিনে খেলা যায়। অ্যাকচুয়ালি সব মিলে আমার কাছে মনে হয় যে স্টেডিয়া সবচেয়ে অসাধারণ কন্ট্রোলার সিস্টেমগুলোর একটা, এবং এটা যদি বাংলাদেশে কাজ করতো তাহলে হচ্ছে আমার আর কোনো কনসোল কেনার কোনো দরকারই পড়তো না। এটা জাস্ট একটা অসাধারণ সিস্টেম, আপনি যে কোনো জায়গায় লগ ইন করবেন এবং আপনার সবগুলো গেম হচ্ছে আইসা করবে, এবং আপনি যে কোনো জায়গায় যে কোনো কন্ট্রোলারে খেলতে পারবেন। যদিও এটা স্টেডিয়া নিজস্ব কন্ট্রোলার, তবে স্টেডিয়াতে এক্সবক্স বা PS4-এর কন্ট্রোলারও কাজ করে। সো সব মিলে আমার কাছে অসাধারণ সিস্টেম লাগে, কিন্তু আফসোস যেটা বাংলাদেশে ঠিকমতো কাজ করে না। অলরাইট, সো এটার সাথে ইনক্লুডেড হচ্ছে স্টেডিয়া কন্ট্রোলার, ক্রোমকাস্ট আল্ট্রা যেটা হচ্ছে 4K সাপোর্ট করে, এরপরে এসি ওয়াইফাই সাপোর্ট করে, এটা ব্লুটুথ 4.2 আছে, 3.5 হেডফোন জ্যাক আছে কন্ট্রোলারের সাথে, USB-C পোর্ট ফর চার্জিং 228 গ্রাম, আর এটাতে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন আছে এবং একটা মাইক্রোফোন আছে এই কন্ট্রোলে। সো আমি শিওর না যে অ্যাকচুয়ালি এটাতে গুগল অ্যাসিস্ট্যান্টের সব কমান্ড কাজ করবে নাকি, সো এটা আমরা চেক করে দেখবো। internal rechargeable battery. All right, so one place for all the ways we play. না, এটা অবশ্য অলরেডি যথেষ্টই পুরানো, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো স্টেডিয়া ইউজার অ্যাকচুয়ালি আছে, বাট কি আর করা, আমার অ্যাকচুয়ালি স্টেডিয়া খেলার জন্য কিনা হয় নাই, জাস্ট আই লাইক দ্য কন্ট্রোলার। তবে এই কন্ট্রোলার হচ্ছে খুব সম্ভবত এটা হচ্ছে সাদা কালারের, এছাড়া হচ্ছে স্টেডিয়া কন্ট্রোলার একটা কালার আছে, সেটা হচ্ছে ওয়াসাবি, সেটা হচ্ছে আমার সবচেয়ে অসাধারণ লাগছিল কালারের জন্য। আর আমি অ্যাকচুয়ালি গুগলের প্যাকেজিং খুবই পছন্দ করি। অলরাইট, there you go, there's the Stadia controller. Wow, that is খুবই কমফোর্টেবল, এটা প্লে স্টেশনের টাইপের কমফোর্টেবল আর কি। এবং আমি অ্যাকচুয়ালি প্লে স্টেশনের ছেড়ে বেশি কমফোর্টেবল লাগতেছে, কারণ এটা হচ্ছে ভার কিছুটা কম। ম্যান, এই কন্ট্রোলার ডিজাইন যথেষ্টই impressive. Let's take it with other controller. Look at this, which one looks best? I mean, কোনোটাই আমার কাছে বেস্ট মনে হয় না, বাট স্টিল সবগুলো কন্ট্রোলারই দেখতে যথেষ্টই সুন্দর। সো এটা হচ্ছে পুরোপুরি সাদা কালার না, এটা হচ্ছে কিছুটা অফ হোয়াইট। এক্সবক্সেরটা হচ্ছে পুরোপুরি হোয়াইট, এটা হচ্ছে কিছুটা অফ হোয়াইট, এবং সনিরটা হচ্ছে কিছুটা অ্যাশ কালারের। নাও লেটস চেক দ্য বাটনস। সো এটা হচ্ছে কিছুটা লাউড এক্সবক্সের বাটনের মতোই, আর এগুলো খুবই সফট এবং স্যাটিসফাইং। আমি আশা করতেছি কন্ট্রোলার পিসিতে ভালোভাবে কাজ করবে, আমাদের হচ্ছে এটা চেক করে দেখা লাগবে। বাট দিস ইজ এ ভেরি নাইস কন্ট্রোলার, ভেরি কমফোর্টেবল। এটা 3.5 জ্যাক আছে এবং এখানে একটা মাইক্রোফোনও আছে, এবং এটা হচ্ছে স্টেডিয়া বাটন। সো এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যেটা আমি বলতেছিলাম, সেটা হচ্ছে কাজ করে নাকি আমরা চেক করে দেখবো। তবে এটা কোনো স্পিকার নাই, সো অ্যাকচুয়ালি কাজ করে নাকি, আই মিন কমান্ডগুলো হচ্ছে ডাইরেক্ট ইনস্ট্যান্ট রেসপন্স পাওয়া যাবে না স্পিকারের মাধ্যমে। ম্যাম, এই কন্ট্রোলার দেখে আমার অ্যাকচুয়ালি আবার কন্ট্রোলার কালেকশন করতে ইচ্ছে হতেছে। দিস ইজ ভেরি নাইস। সো এটাতে একটা স্ট্যাটাস বাটন থাকার কথা, আই মিন স্ট্যাটাস লাইট থাকার কথা। খুব সম্ভবত আমরা যদি অন করি তাহলে থাকবে, তবে তার আগে বাকি প্যাকেজিং শেষ করা যাক। নাও এটা হচ্ছে, সো এটা হচ্ছে এটার জন্য চার্জার এবং কেবল। এটা হচ্ছে টাইপ সি কেবল, এ থেকে সি। এটা হচ্ছে চার্জার, স্টেডিয়া কন্ট্রোলার চার্জ দেওয়ার জন্য, খুবই ছোটোখাটো সিম্পল চার্জার। এবং এখানে খুব সম্ভবত কিছু ডকুমেন্ট আছে বা কোনো রকম কোড থাকতে পারে স্টেডিয়া অন করার জন্য।
এটার সাথে অবশ্য কোনো রকম প্রিমিয়াম প্যাকেজিং আসে না, আই মিন স্টেডিয়া কোনো মাসের জন্য ফ্রি নাই বা এমন কোনো প্যাকেজ নেই এটার সাথে। সো এখানে হচ্ছে কীভাবে ক্রোমকাস্ট আলট্রা সেট আপ করা লাগবে, তারপরে হচ্ছে স্টেডিয়া কন্ট্রোলার কীভাবে অন করা লাগবে, অ্যান্ড দ্যাটস অল। ইউজিং দ্য কন্ট্রোলার, হাউ দ্য কন্ট্রোলার ওয়ার্কস। সো এই কন্ট্রোলার অ্যাকচুয়ালি খুবই ব্রিলিয়ান্ট বাকি সব কন্ট্রোলারের তুলনায়। আই মিন একদিক দিয়ে সেটা হচ্ছে যে এই কন্ট্রোলার ডাইরেক্ট ইন্টারনেটে কানেক্ট করে। সো আপনাকে হচ্ছে এটা মোবাইলে বা হচ্ছে ডেস্কটপে কানেক্ট করা লাগবে না। সো এটা খুবই সিমলেস। এবং গুগল একটা কথা বলছিল এটা স্টেডিয়া লঞ্চ হওয়ার সময়, সেটা হচ্ছে যে এই কন্ট্রোলার অ্যাকচুয়ালি নেগেটিভ লেটেন্সি সাপোর্ট করে। বাকি সব কন্ট্রোলার যেমন হচ্ছে আপনার কম্পিউটার কানেক্ট করে, তারপর হচ্ছে এটা শো করে যে এটা কীরকম কাজ করতেছে, তবে এই কন্ট্রোলার হচ্ছে ডিরেক্টলি যেহেতু ক্লাউডে কানেক্ট করে, সো এটা হচ্ছে অনেক বেশি সিমলেস বাকি সব কন্ট্রোলের তুলনায়, এবং এটা লেটেন্সি খুবই কম, যেটা হচ্ছে গুগল বলে নেগেটিভ লেটেন্সি। অবশ্য তারা কিছুটা, আমার মনে হয় তারা কিছুটা ক্যালকুলেট করে যে এরপর আপনি কী করতে পারেন, সেই হিসাবে হচ্ছে লেটেন্সিও কিছুটা কমায় আর কি। সো এটা হচ্ছে ক্রোমকাস্ট আলট্রা, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কেনার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, বাট আমরা যে শেষ পর্যন্ত নতুন ক্রোমকাস্ট কিনলাম সেটা হচ্ছে যে ক্রোমকাস্ট উইথ গুগল টিভি। সেটাতে হচ্ছে আমার মাইক্রো ইউএসবি ইউজ করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যথেষ্ট পুরান ভার্সন। আমার মনে হয় যে এটা যদিও 4K সাপোর্ট করে, বাট এই ক্রোমকাস্ট অ্যাকচুয়ালি 3-4 বছর আগের। নতুনটা হচ্ছে সাদা কালারের, একটু চওড়া। সো এটা হচ্ছে ক্রোমকাস্টের চার্জার, এবং এই চার্জারে একটা ইথারনেট পোর্ট আছে। ভেরি ক্লেভার ডিজাইন। সো এই চার্জার অ্যাকচুয়ালি খুবই কালেক্ট করার মতো জিনিস। একটা মাইক্রো ইউএসবি কেবলের চার্জার যেটাতে ইথারনেট পোর্ট আছে। আই মে সামডেন কোনো একদিন আমার কাজে লাগতে পারে। অলরাইট, সো এবার হচ্ছে কন্ট্রোলার কানেক্ট করে দেখা যায় আমার মোবাইলে, আই মিন স্টেডিয়া অ্যাপের মধ্যে। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যেটা অ্যাকচুয়ালি কাজ করে কি করে না বাংলাদেশ থেকে। অলরাইট, সো স্টেডিয়া চালানোর মধ্যে ইন্টারনেট স্পিড অ্যাকচুয়ালি আমার আছে, তবে সেটা হচ্ছে স্টেডিয়ার যে নিজস্ব সেটিংস আছে স্পিড চেক করার জন্য, সেখানে হচ্ছে শো করে না, সেখানে শো করে যে আমার স্পিড খুবই খারাপ। সো আমি অ্যাকচুয়ালি কোনো কারণ বুঝলাম না। সো যাই হোক, এটা হচ্ছে স্টেডিয়া অ্যাপ, এবং স্টেডিয়াতে অ্যাকচুয়ালি আমার একটা গেম কিনা আছে, সেটা হচ্ছে রেজ 2, যেটা হচ্ছে আমি চেক করার জন্য কিনেছিলাম এবং এটা ছাড়ে ছিল। সো আমরা হচ্ছে এখন কানেক্ট করে দেখতে পারি। সো লেটস টার্ন ইট অন। খুব সময় ধরে অন করে। আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, আমরা হচ্ছে যেহেতু এটার সাথে ডকুমেন্ট ছিল কিছুই পড়ে দেখি নাই। লেটস go to the controller settings. How do you set the controller? There you go. Connect a PlayStation or Xbox controller using Bluetooth or USB. Link a Stadia controller by entering the linking code below. So connect controller, Stadia controller, turn on location access. Now looking for a Stadia controller. আমাদের মনে হয় Stadia controller অন করা লাগবে। এটা খুব সম্ভবত চার্জিং সাইন, তবে যেহেতু লাইট অন আছে সেক্ষেত্রে হচ্ছে আমি এটা চেক করে দেখলাম আর কি, বাট অন করা যাক। আর এটা হচ্ছে এখন সাদা এলইডি জ্বলতেছে, এবং এটা খুব সম্ভবত এখন পেয়ারিং মোডে আছে যেহেতু লাইট ব্লিঙ্কিং করতেছে। সো আরেকবার চেক করে দেখা যাক, এবং এটা পাওয়া গেছে। এবং এখানে দেখা যাচ্ছে ব্যাটারি লো। সো দ্যাটস কুল, এখান থেকে হচ্ছে ব্যাটারি দেখা যায়। অ্যান্ড দ্যাটস আওয়ার কন্ট্রোলার। সো সিলেক্ট দ্য কন্ট্রোলার, স্টার্টিং সেট আপ, লেভেল আনলকড। সো কন্ট্রোলার কানেক্ট করার জন্য আমাদের কোনো রকম লেভেল আনলকড হতে পারে। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কী হবে কে জানে। ইজ ইট ভাইব্রেটিং? ইয়েস, ইটস ভাইব্রেটিং। মাইক্রোফোন প্রাইভেসি, কন্টিনিউ, শেয়ার ডায়াগনস্টিক ইউজেস, না ডোন্ট শেয়ার। কানেক্ট কন্ট্রোলার টু ওয়াইফাই, যেটা বলছিলাম যে এই কন্ট্রোলার অ্যাকচুয়ালি ডিরেক্টলি ওয়াইফাইতে কানেক্ট করে। সো এটা হচ্ছে লেটেন্সি অনেক দিক দিয়ে কমায়। সো আমাদের হচ্ছে এখান থেকে ওয়াইফাইতে এটা কানেক্ট করা লাগবে। সো আমি পাসওয়ার্ড দিয়ে নিই, দিস ইজ কানেক্টেড টু ওয়াইফাই। এরপরে নেক্সট, আপডেটিং কন্ট্রোলার। অলরাইট, সো এটা ব্লিঙ্ক করতেছে, যেটা হচ্ছে এখানে শো করতেছে। আর যদি আমরা পেয়ার করলাম কন্ট্রোলার, তারপর হচ্ছে এখনও ব্লিঙ্ক করতেছে, এবং এখানে হচ্ছে আমরা যদি আবার নিউ কন্ট্রোলার সার্চ মারি তাহলে হচ্ছে এখন একটা নতুন কন্ট্রোলার শো করতেছে, যেটা হচ্ছে রেডি টু লিঙ্ক। এবং এখানে একটা লিঙ্ক কোড দেওয়া আছে, আই মিন এই কোডটা প্রেস করলে হচ্ছে এটা লিঙ্ক হয়ে যাবে। সো লেটস ট্রাই দিস কোড। এটা হচ্ছে ওয়াই, তারপরে রাইট, ওয়াই অ্যান্ড ডাউন, বাট নাথিং ইজ হ্যাপেনিং নাও। এখানে হচ্ছে যেহেতু লিঙ্ক হয়ে কিছুটা সমস্যা হইতেছে, আমরা হচ্ছে এটা পিসিতে লিঙ্ক করার চেষ্টা করতেছি, এবং পিসিতে হচ্ছে এখানে একটা কন্ট্রোলার বাটন আছে। সো লেটস ট্রাই ইট আউট। না, এখানে হচ্ছে আরেকটা নতুন কোড আছে, সেটা হচ্ছে যে এ লেফট এ ওয়াই। সো এ লেফট এ দেন ওয়াই।
অলরাইট, সো এটা হচ্ছে এখন পুরোপুরি সলিড হোয়াইট শো করতেছে। সো খুব সম্ভবত এটা লিঙ্ক হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি এটা কি লিঙ্ক হয়েছে নাকি এটা বোঝার সিস্টেম কি আমি কনফার্ম না। সো দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড সিস্টেম জাস্ট টু লিঙ্ক এ কন্ট্রোলার। নাও এটা হচ্ছে আবার ইয়েলো শো করতেছে, আই মিন অরেঞ্জ শো করতেছে। সো এই অরেঞ্জ মানে হচ্ছে চার্জিং, বাট আমার মনে হয় যেটা লিঙ্ক হয়ে গেছে এবং আমরা হচ্ছে একটা গেম চেক করে দেখতে পারি যে কাজ করে নাকি। সো এটা পিসিতে কাজ করবে না, কারণ হচ্ছে গেম নট অ্যাভেলেবল, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে স্টেডিয়া কাজ করে না। বাট যেহেতু এটা বাংলাদেশ থেকে কাজ করে না, সো আমরা চাইলে হচ্ছে ভিপিএন দিয়ে অন্য কান্ট্রিতে কানেক্ট করতে পারি এবং তারপরে হচ্ছে এটা কাজ করবে। বাট ভিপিএনে কানেক্ট করার পরে স্পিড প্রচুর কমে যায় এবং তখন হচ্ছে গেম ল্যাগ করে, এটা হচ্ছে বড় সমস্যা। সো যে কয়টা দেশ স্টেডিয়া সাপোর্ট করে, বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের কান্ট্রি হচ্ছে খুব সম্ভবত অস্ট্রিয়া, এটা হচ্ছে ইউরোপে, বা এগুলো সবই হচ্ছে আমেরিকা আর ইউরোপের মধ্যে আর কি। সো এটা হচ্ছে কাছাকাছি দেশ। সো আবার চেক করে দেখা যাক, লেটস প্লে। সো এখন এই গেম হচ্ছে লোড হবে, তার আগে হচ্ছে আমার স্পিড চেক হবে। তবে যেহেতু আমরা ভিপিএনে কানেক্ট করছি সেক্ষেত্রে হচ্ছে স্পিড যথেষ্টই কম হবে এবং গেম হচ্ছে বাফার করবে ইউটিউব ভিডিওর মতো। বাট আমরা চেক করে দেখবো যে কন্ট্রোলার কাজ করে নাকি। কানেকশন নট স্টেবল যেটা বলছিলাম, এবং ভিপিএনে কানেকশন স্টেবল পাওয়া অবশ্যই যথেষ্টই টাফ। বাট কানেকশন স্টেবল না হলেও গেম চালু হবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও খুবই ব্লারি টাইপের এবং হচ্ছে পুরোপুরি স্মুথ না, কিছুক্ষণ পর পর আটকে যায়। এটা হচ্ছে একটা ভিডিওর মতো প্লে হইতেছে এবং যেহেতু আমার স্পিড খুবই লো এই ভিপিএন কানেক্ট করার পরে, সেক্ষেত্রে হচ্ছে পুরা গেমই এরকম হবে। বাট আমরা খেলতে পারবো চাইলে, বাট এটা হচ্ছে পুরা গেমই এরকম খুবই উইয়ার্ড গ্রাফিক্স হবে এবং খুবই সফট গ্রাফিক্স হবে আর কি। অলরাইট, সো let's click on the controller. সো আমার মনে হয় যে কন্ট্রোলার কাজ করতেছে, কারণ লেখা হচ্ছে প্লে এনি বাটন এবং আমরা বাটন ক্লিক করতেছি, কিছুই হইতেছে না। অলরাইট, সো আমরা এটা কেবল দিয়ে কানেক্ট করলাম এবং ফাইনালি এটা হচ্ছে ব্লিঙ্কিং করা অফ করছে এবং এটা হচ্ছে সলিড হোয়াইট আছে। সো এখন হচ্ছে কন্ট্রোলার লিঙ্কড একটা অপশন আসছে এবং স্টিম থেকে একটা নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে গেম প্যাড ইউজিং কনফিগার ফ্রম ইয়াসিন। সো আমার মনে হয় যে এই কন্ট্রোলার অ্যাকচুয়ালি স্টিমেও কাজ করবে, কারণ যেহেতু স্টিমের কনফিগারেশন এসে পড়ছে। তো এখন পর্যন্ত আমি প্রচুর বিদেশি সার্ভিস বাংলাদেশ থেকে চালানোর চেষ্টা করছি এবং বেশিরভাগগুলাই বিভিন্ন ওয়ার্ক অ্যারাউন্ড আছে। যখন হচ্ছে নেটফ্লিক্স, স্পটিফাই বাংলাদেশে ছিল না, তখন হচ্ছে আমি এটা নিয়মিত চালাইতাম। বাট এই স্টেডি একটা ভেজাল, এখন পর্যন্ত এটা কোনো ওয়ার্ক অ্যারাউন্ড ভালো মতো বাইর হয় নাই যেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভালো মতো কাজ করে। সো এখন পর্যন্ত একটাই সিস্টেম, সেটা হচ্ছে ভিপিএন দিয়ে চালানো, এবং ভিপিএন দিয়ে চালাইলে হচ্ছে গেম খেলা অ্যাকচুয়ালি কোনো মজাই নেই। বাট এটা কাজ করে ভিপিএন দিয়ে, দ্যাটস অল যদি আপনি চেক করতে চান। এবং স্টেডিয়াতে গেমের দামও খুব একটা বেশি না, বিশেষ করে নিনটেন্ডো সুইচের তুলনায় প্রচুর কম। সো এটা যদি বাংলাদেশে কাজ করতো, আমি নিঃসন্দেহে এই সার্ভিস নিয়মিত ইউজ করার চেষ্টা করতাম। খুবই ইমপ্রেসিভ একটা সিস্টেম। অলরাইট, সো আমরা গেমে ঢুকছি এবং এখন হচ্ছে কন্ট্রোলার কাজ করতেছে, কিন্তু যেহেতু আমাদের ইন্টারনেট স্পিড খুবই খারাপ এখন, সো এখন হচ্ছে আমরা কোনো কিছু ক্লিক করলে এটা হালকা দেরি হয়। আর যেহেতু হচ্ছে এখন কন্ট্রোলার কেবলের মাধ্যমে কানেক্ট করা, নর্মালি স্টেডিয়ার যে সিস্টেম যেটা হচ্ছে ওয়াইফাইতে ডিরেক্টলি সার্ভারে কানেক্ট করবে, সেটা হচ্ছে এই মুহূর্তে কাজ করতেছে না। বাট আমরা চাইলে হচ্ছে স্টেডিয়াতে গেম খেলতে পারবো। সমস্যা হচ্ছে যে পুরা গেমই এরকম ফালতু গ্রাফিক্স থাকবে। সো আমার মনে হয় এটা খেলে খুব একটা মজা পাওয়া যাবে। বাট ওভারঅল আমি কন্ট্রোলার যথেষ্টই কমফোর্টেবল লাগছে আমার কাছে, যথেষ্টই পছন্দ করতেছি এবং এটা ভাইব্রেশনও যথেষ্টই স্ট্রং। আই মিন এক্সবক্স কন্ট্রোলারের তুলনায় যথেষ্টই স্ট্রং। সো এখানে হচ্ছে একটা কোল স্ট্যান্ড বাটন আছে, যেটা নিয়ে হচ্ছে আমি চিন্তা করছিলাম যেটা অ্যাকচুয়ালি কিক করা যায়। সো আচ্ছা, আমরা হচ্ছে স্কিপ করি গেমটা, তারপরে এই যে লেটেন্সি কীরকম। আমি অ্যাকচুয়ালি এই গেম হালকা পাতলা খেলছিলাম। অলরাইট, সো আমরা যে ক্যারেক্টার চুজ করা লাগবে। Let's choose here. As I said, এটা গেম খেলা যায় এবং খুবই ইমপ্রেসিভ একটা সিস্টেম আপনার ব্রাউজারে পাওয়ারফুল একটা গেম খেলার জন্য। বাট আফসোস এটা বাংলাদেশে ভালো মতো কাজ করে না। আমি ভিপিএন লাগানোর পরেও লেটেন্সি যথেষ্টই কম। সো ভিপিএন ছাড়া যদি যেটা চালানো যেত, নিঃসন্দেহে বাকি সব কনসোল বাদ দেওয়া যেত, শুধু স্টেডিয়াতে হচ্ছে গেম খেলা যেত।
দ্যাট ইজ জাস্ট ইমপ্রেসিভ। অলরাইট, সো গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনে কি করে দেখা যাক। হোয়াটস হ্যাপেনিং, লেটস একটা কমান্ড দেওয়া যাক, টার্ন অফ দ্য লাইটস। Nope, nothing is working. I think that was a weird video, but this is a weird system. Plus বাংলাদেশে কাজ করে না, সো আমার জাস্ট এটা কন্ট্রোলার কালেকশনের জন্য এটা রাখা লাগবে। প্লাস যেহেতু এটা ভাইব্রেশন আমার কাছে অসাধারণ লাগছে, সো আমরা এটা পিসিতে খেলে দেখবো যে কীরকম লাগে। বাট এই কমান্ড বাটন অ্যাকচুয়ালি কাজ করে না, এবং স্টেডিয়ার যে স্ক্রিন সেটা হচ্ছে আবার হাওয়া হয়ে গেছে আমাদের মনিটর থেকে। ইটস এ ভেরি আনস্টেবল সিস্টেম। অলরাইট দেন, সো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে বা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। গুড বাই।